আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি সাইফ, কাতার থেকে। আমার সাথে আছে আমাদের ম্যানেজার আশিকুর রহমান, সদ্যবাজন বড় ভাই রেজাউল ভাই এবং আমাদের জিল্লু ভাই, এবং তার সাথে আছে আমাদের সদ্যবাজন বড় ভাই মাসুদ ভাই, যার কথা বললে নয়। তো আমরা এখন বাইরে এলাম, গাড়িতে সর্বপ্রথম গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ম্যানেজার বললো যে গাড়িতে পেট্রোল নাই, পেট্রোল নিতে হবে। তো আমরা এখন পেট্রোল পাম্পের দিকে রওনা হলাম। গাড়িতে পয়েল নিতে হবে, পয়েল নেওয়ার পরে দেখা যাক আমরা গন্তব্য কতটুকু যেতে পারি। তো আমরা পেট্রোল পাম্পের দিকে রওনা হলাম, রাস্তায় আছি। সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো রায়ান পুলিশ স্টেশন, যেটা রায়ান থানা বলে। তার পাশে হলো পেট্রোল পাম্প। তো আমরা ওইদিকে যাচ্ছি, পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। আমাদের জিল্লু ভাই কিন্তু নানান ধরনের কথাবার্তা বলতেছে দুবাইয়ের সম্পর্কে। উনি দুবাইয়ের গেস্ট, আমার বসের গেস্ট। উনি বলে যে আজকে পুরো ঘুরে দেখবে দোহা কাতার। তো আমরা পেট্রোল পাম্পের দিকে গাড়ি পার্কিং করলাম পেট্রোল নেওয়ার জন্য, গাড়ি সিরিয়ালে খাড় করালাম। একবার পেট্রোল নিয়ে শেষ, আমরা আবার রওনা হলাম। আমাদের এখন গন্তব্য হলো আলু আকরা বিচ। আমরা এখন ওয়াকরার দিকে যাব। আলু আকরা, যেটাকে বলা হয় আলু আকরা বিচ বা আলু আকরা ওল্ড সুক যেটাকে বলা হয়, আমরা ওই দিকে যাব। তো আমরা এখন আলু আকরা বিচে চলে আসলাম, গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করার পরে আমাদের জিল্লু ভাইও নামলো, বড় ভাই রেজাউল ভাইও নামলো, মাসুদ ভাই নামলো। মাসুদ ভাই বলো যে আমাদের জিল্লু ভাইয়ের সাথে এক কপি ছবি নিতে হবে। আমরা একটা ছবি নিলাম। আমাদের ম্যানেজার আশিকুর রহমান, উনি গাড়ি পার্কিং করলো। গাড়ি পার্কিং করার পর আমরা সবাই একসাথে দাঁড়ালাম, কয়েকটা ছবি নিলাম। নেওয়ার পরে পুরা জিনিসটা অবশ্য দেখার মতো জায়গাটা, আপনারাও আসতে পারেন এই জায়গায় দেখার জন্য। এখানে হলো কাতারের ঐতিহ্যবাহী যে বিল্ডিং যেগুলো আছে, পুরান বিল্ডিং গুলা পুরা তারা এখানে উঠে ধরছে, স্মৃতি হিসাবে তারা এই জায়গায় রাখছে আপনার, যেটাকে বলা হয় আলু আকরা ওল্ড সুক, সমুদ্রের পাশে, সাগর পাড়ে। আমরা ঘুরতেছি, দেখতেছি। এক পর্যায়ে কয়েকটা ছবি নিলাম আর সবাই হাঁটতেছি, কোথায় কি দেখতেছি। এখানে সব ধরনের সবকিছু আছে, সব আইটেমে পাওয়া যায় জায়গায়। আমরা যখন আসছি তখন রাত 2টা, যার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে, আমরা কিছুই পাই নাই। এরপর আমরা খোঁজাখুঁজি করতেছি, দেখা যাক কোথাও কোনো রেস্টুরেন্ট খোলা পাই কিনা। তখন রাত অনেক হয়ে গেছে, সবাই খাইতে হবে, পেটে অনেক ক্ষুধা। এরপর হাঁটতেছি, সামনের দিকে যাচ্ছি, দেখতেছি। এরপর আমাদের জিল্লু ভাই বলতেছে এগুলা কি, এটা কি কাতার নাকি? আমরা সাগর পার দিয়ে আসতেছি, যার কারণে পুরো অন্ধকার, সাগর পানি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এটা হলো একটা আবাসিক হোটেল, আল ওয়াকরা সুক হোটেল যেটাকে বলা হয়, অনেক বড় হোটেল, আবাসিক হোটেল। এর পাশ দিয়ে আমরা চলে আসলাম সামনের দিকে। এরপর পালাম একটা বিড়াল, যেটা মহিলা বিড়াল, তার বয়ফ্রেন্ডের সাথে সে দুষ্টামি করতেছে। আমি গেলাম কথা বলার জন্য। তার বয়ফ্রেন্ড কিন্তু অনেক রাগী, সে কিন্তু অনেক রাগ হয়ে গেছে কি জন্য তাদের ভিডিও করতেছি এই জন্য। পরে তাদের কাছ থেকে চরে বেলা চলে আসলাম আমাদের গাড়ির সামনে। আমরা এখন গাড়িতে ওঠার চিন্তা ভাবনা করতে, এক পর্যায়ে আমাদের জিল্লু ভাই বললো যে পার্কিং ফ্রি, এখানে পার্কিং চার্জ লাগবে না। ডুবের সিস্টেম বলতেছে না, আমাদের তো কাতারে পার্কিং চার্জ অবশ্য লাগবে। আমরা গাড়িতে যা যেমন উঠা পড়লাম। এখন আমরা গাড়ি পার্কিং পে করে এরপর আমরা বাইরে চলে যাব, হাইওয়েতে উঠে পড়লাম। আমরা এখন চিন্তা করতেছি কোথাও কোনো রেস্টুরেন্ট পাই কিনা, অনেক খোঁজাখুঁজি করতেছি, রেস্টুরেন্ট পাই না। পরে আমাদের মাসুদ ভাই বললো যে আমরা বিক্রমপুরে চলে যাব। তো আমরা চলে আসলাম বিক্রমপুর হোটেলের সামনে। এর আগে আমরা কয়েকটা ভিডিও করছিলাম বিক্রমপুরকে নিয়ে। বিক্রমপুর হোটেলে খানার মান অনেক ভালো, এই জন্য আমাদের জিল্লু ভাই উনি সবার আগে যাচ্ছে বিক্রমপুর হোটেলে। এক পর্যায়ে আমরা উঠে পড়লাম বিক্রমপুর হোটেলে। আমি আর আমার সর্দবাজন বড় ভাই রেজাউল ভাই খুবই ক্লান্ত, শরীর নিয়ে ক্লান্ত। আমি আর আমার জিল্লু ভাই বসলাম। তো আমরা চিন্তা ভাবনা করতেছি কি খাবো। সবাই যা যেমন খাবার অর্ডার করলাম। আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি কখন খাবার আসবে, অপেক্ষা সহিত বসে আছি আমরা। এর ভিতরে খাওয়ান চলে আসছে। আমরা খাওয়ান অর্ডার করছি ইলিশ মাছের ডিম, ভর্তা, বেগুন ভাজা, সবজি, সাথে তো ডাল আছে। সাথে ছিল বোরহানি, কিন্তু বোরহানি তাদের কাছে শেষ হয়ে যাওয়াতে আমরা পাই নাই। এরপরে যা যেমন খানা স্টার্ট করলাম, খানা খাইতে খাইতে এক পর্যায়ে শেষ। সবাই আর কিছু বাকি রাখলাম না, কারণ সবাই ক্ষুধার্ত। এরপর আমাদের জিল্লু ভাই পেমেন্টটা করে দিল। আমরা সম্প্রীতি চাই। হ্যাঁ, রাজনীতি আমরা বিক্রমপুরে রেখে যাচ্ছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এবি পার্টি, সেবি পার্টি সব এই জায়গায় রেখে গেলাম। ধন্যবাদ আপনাদের।
এর ভিতরে অনেক ধরনের রাজনীতিক আলাপ হলো, তো আমরা বাসার সামনে চলে আসলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।